হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব চকলেট সিরাপ। এই চকলেট সিরাপটা তৈরি করা অনেক সহজ আর এটা সংরক্ষণ করাটা অনেক সহজ। এটার জন্য খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্টস লাগবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি নর্মাল মিল্ক। আমি একদম নর্মাল মিল্ক ইউজ করেছি। এরপর নিয়ে নিচ্ছি কোকো পাউডার। এটা আনসুইটেন্ড কোকো পাউডার। আপনারা চাইলে এখানে যে কোনো কোকো পাউডার ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার অথবা কর্নস্টার্চ। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। হার্শি ব্র্যান্ডের সিরাপটা সবারই পছন্দ, আর ওইটার অথেন্টিক টেস্টের জন্য অবশ্যই আপনাদের এখানে চকলেট ইউজ করতে হবে। চকলেট ইউজ করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটাও এখানে দিতে হবে। কতক্ষণ কুক করতে হবে সেটার টাইমিংগুলো আমি উপরে লিখে দিব। যে কোনো ধরনের চকলেট মিল্ক শেক অথবা চকলেট কফি তৈরি করার ক্ষেত্রে আমরা এই হার্শি অথবা চকলেট সিরাপ ইউজ করি, আর ঘরে খুব সহজে এটা তৈরি করে ফেলা যায় সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তাহলে ঘরে তৈরি করাটাই বেটার, তাই না? চকলেট সিরাপটা আপনারা কতটুকু থিক চান অথবা কতটা লিকুইডি চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনারা যদি সিরাপটা একটু বেশি থিক চান তাহলে হুইপিং ক্রিমটা একটু বেশি দিবেন। হুইপিং ক্রিমের পরিমাণটা আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি। এরকম লিকুইডি থাকা অবস্থায় তুলে ফেলতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। তাছাড়াও এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর আমি দেখাবো এটা কতটা ঘন হয়েছে, আর আমি এটা ডেজার্টের ওপর ইউজ করে আপনাদেরকে দেখাবো। যখনই দেখবেন চামচের গায়ে এভাবে কভার হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন আপনাদের যে লিকুইডটা এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। আমি এই সিরাপটাকে একটা গ্লাসে এবং একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এয়ারটাইট বক্সে এটাকে 1 মাসের মতন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এমন ঠিক হয়ে যাবে, আপনারা এটা যদি ফ্রিজে রাখেন তাহলে আরও ঠিক হয়ে যাবে, কারণ এটার ভিতরে ক্রিম রয়েছে। আমার চ্যানেলে একটা ক্যারামেল সসের রেসিপি রয়েছে। ওই ক্যারামেল সসটার সাথে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন সেটা রয়েছে, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের জন্য এতটুকুই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।